সামনের নেতা হইলাম, রাস্তাটুক করে দিলাম, এবারটা সামনে একটু বাকি আছে, ওইটুক না করলেও হচ্ছে না। জনগণের সাথে সাক্ষাৎ করতে হবে, আরো কন্ট্রাক্টরের দেখে এনে ফিতে মিতে দিয়ে মাপাতে হবে, নাই হচ্ছে না, নাই ভোটে আর পাস করবো না। মাপ ঠিক আছে দেখতো, ঘর তো করলাম, মাপ ঠিক হলে হয়, না তো টাকা দেবে না। নেই 10 ইঞ্চি 4 ফুট ওইটি ধরতে হবে, ওই পাশে। এই লোকমান ভাইয়ের সাথে কাজ করতে আইসে জীবন ঝালা ভাড়া হয়ে যায়। 10 ইঞ্চির গাঁথনি 14 ইঞ্চি করে ফেলে। লোকমান ভাই কাম সার। তোর আবার কি হইলে রে? লোকমান ভাই আমাদের গাঁথনি 10 ইঞ্চি জায়গায় 14 ইঞ্চি হয়ে গিয়েছে। 10 ইঞ্চি জায়গায় 14 ইঞ্চি হয়ে গেছে? তুই দেখিস নি? তুই কনে ছিলি? কেন লোকমান ভাই, তুমি তো আমার কইলে একটু বাড়ি দে মালকে একটু ধরে দেবে না। তোমার যত দোষ আর আমার দাও দোষ, তাই না? আমিও অত যাবো না, আর তুমি মালিকের সাথে বুঝবা কি হয়। লোকমান ভাই কাজ কত দূর? হ্যাঁ মন্ডন ভাই, কাজ প্রায় শেষের দিকে। মাল করে কি আইনে তো? মাল করে দেবো না, কাজ কি তোমার এমনি এমনি করাবো তোমাকে। মান্নান ভাই আমি আবার মুরগি ঝোল খাই, আবার জানি খাসা দেখে কি একটা মুরগি আইনাছো? মুরগি তো আনেছি, তা কাজ কাম কেমন চলছে আমার দেখাও দিলি। ধরা তো এবারই খালাম, এই মস্ত জনতে মায়ের আবার খাইলো কি করা খাই দেখি। কি হলো লোকমান ভাই, মাপ দেখাও নাকি? খালি আইসো মান্নান ভাই, তোমার মাপ জব আমি দেখাচ্ছি। টাকা কিনতে বড় ধরে দিবা, সামনে এমনি ঈদ, টাকা পয়সা লাগবে, বুঝতে তো পারছো। মানন ভাই দেখো মাপ ঠিক আছে নাকি? হ্যাঁ এদিক তো 10 ফিট দিতে বললাম তোমাকে, ঠিকই তো আছে। এইটা ওই মাথায় দেখে আসি ঠিক আছে কিনা। রূপন ভাই এদিক তো 14 ফিট করে হইলো। কি কুয়ারে ঘূর্ণি বানাছো তোমরা, বিস্তারে না অন্য কিছু? বুঝলাম না তো। মস্ত সরা মায়ের পেটে ধরবে না নাকি? আটে 1 ফুটে পেছি দে। তোর প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি। যতবারই লোকমান ভাইয়ের কাজে গেলাম মায়ের আমি খালাম। এই লোকমান ভাইয়ের সাথে আমার কাজ করা হবে না, এই বেটা মানে হচ্ছে মায়েরটা আমারই খাতি হবে না। আমি আগে কাইটে পড়ি, নাহলে আমার হবে না। মস্ত কাজ করে দরকার নেই, দৌড় মার ভাই, দৌড় মার। লোকজন সবাই বলছিল মিস্ত্রি কুমা, আমি দেখলাম যে অল্প টাকা 2 টাকা মিস্ত্রি পালাম, নিয়ে আসলাম। তাহলে কাজ এরকম হবে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। ও মিস্ত্রি চলে যায়, যাক ভালো মিস্ত্রি আনবন। তোর জন্য কাজ করতে যে আমার সব বিপদ হইতো, একটু কোন চলে ভেসে গেছি। তুই তো কিছু বুঝিস না, আবার পরে মিস্ত্রি নিজেকে দাবি করিস। আজকে তো মিস্ত্রির কাজ বন্ধ, আমি আর কোনোদিন কন্ট্রাক্ট নেবো না এই রাজমিস্ত্রির কাজ। এবার কন্ট্রাক্ট নিয়ে নেবো, ওই বড় রোড ঘাট করবো, সরকারি বিল্ডিং করে দেবো। সরকারের টাকা দেবো, অনেক টাকা থাকবে পকেটে, আমরা যাবো রকেটে। হ্যাঁ ওই কাজই করতে হবে। হয় আর দোষ কি আমার? দোষটা তোর। তুই কি মিস্ত্রি হয়েছিস, আর 10 বছর হলে মিস্ত্রি কাজ করিস। মিস্ত্রি ছোট কাল ছিলাম, এখন কন্ট্রাক্টে হয়েছি। তুই করবি মিস্ত্রির কাজ। তাহলে চল দেখি কি করা যায়। চল আর থাকা তো নাকি নেই, চল। কন্ট্রাক্টের কাছে ফোন দিইনি, দাঁড়াও। হ্যালো কন্ট্রাক্ট ভাই নাই, কন্ট্রাক্টর বল। আমার নাম লোকমান, তুই কিটা হে? আমি নেতা মানুষ, আরো কি বলে রে? হ্যাঁ আমি না মুরগি চুরি করতে যে ধরাই খেয়ে গেলাম, তাই বলে আমার মান সম্মান কি চলে গিয়ে নাকি? হ্যাঁ 13 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বলছি আমি। তুমি কি শুনছো? আমার এই রাস্তাটা কই দিতে হবে 13 নম্বর ওয়ার্ডের। এই রাস্তার কন্ট্রাক্টর তোমার দিতে যাচ্ছি, তুমি কি নেবা? কেন নেবো না? আমি কন্ট্রাক্টর মানুষ, আমি সব কাজ করে দেবানি। তাই কাজ করি আমি, 2 লোক নিজে রাস্তা কোন মাইপে, তুমি মাঝে মধ্যে এসে দেখে যে নে। তাহলে আমি চলে গেলাম রাস্তা যাওয়াতে। তুই মনে রাখিস, তোর জন্য বারবার আমি মায়ের খাই, 1 টাকা পাইনি কোনো কন্ট্রাক্ট নিয়ে। এবার রাস্তার কন্ট্রাক্ট নিয়েছি,
তুই দু হাত বাড়াবি না, এক হাত কমিয়ে দিবি, তাতে আমরা একটু মাল করে মারতে পারি, বুঝিস? আচ্ছা আরে মাঠে ধর। ভাই ওই সামনেবার 4 হাত বাড়ি দিলাম বলে কানের গোড়াতে একটু বাইসে আইছি, এবারে 4 হাত কমিয়ে দিবা নে, আমার কথা একটু স্মরণ রেখে নে আর ব্যবস্থা একটু করে নে। আস মস্ত তুই এই পাশে ধর, আমি এই পাশে ধরি। 40 ফুট 4 সুইত আরেকবার মাপ নিতে হবে এই পাশে। বড়া কত আছে? 48 ফুট 10 সুইত। মস্ত তুই 48 ফুট 10 ফিট লিখা, 40 ফুট 10 ফিটে দিবি। টাকা তোর পকেটে আছে, দিরা আমারও আছে পকেটে, তা বুঝিস নেই। ঠিক আছে লোকমান ভাই। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এর আমি থাক এইভাবে করবি আজকে। তা মস্ত তুই কাজ মাস কর, আমার খুব পানি স্টাইল লেগেছে। পাশের বাড়ি আছে আমার এক জিনিস, তার দেখলে আমার মন খুব ভালো হয়ে যায়। নামটা নদী হয়ে গেছে এখন খাল, খাইয়েছি এক গ্লাস জল। তোমার ওই খালের পাশে আমার আছে জিনিস, নাম তার বর্ষা। চলো লোকমান ভাই একসাথে যাই, দুইজন একটু দেখে আসি। কাজ কামে মনি তুই তাহলে গুছালো গাড়ি কাজ কর, আমি আর লোকমান ভাই যাই একটু ঘুরে আসি। লোকমান আর মস্ত তাজা গাড়া, মেয়ে লোক দেখলি কেন মাথায় কাজ করে না। এখন এটা আমি মাইপ প্রোগ্রাম ছেড়ে ধান না ঘুম যে এখন একা একা মাইপ এটা এটা কাজ দিয়ে এখন মাইপ আমি দায়িত্বটা দিলাম। কি কথা একটু দেখে আসি দিনি। 1 ফুট 2 ফুট 3 ফুট 4 গিরে 4 ফুট। লোকমান আর এই মস্ত কই? পুরা তো মেয়ে লোক দেখতে গিয়েছে ওই পাড়ায়। কি বললি ভাই? মজা তো সে একটা পালান। হ্যাঁ এবারে ভাবে খুব ভালো, নিশ্চয় আল্লাহ ভালো দিয়েছে। বিয়ে হলে কি হবে, মজা তুই পাইছি আমি পাইছি। তোমার ওই নদী কিন্তু কম নাই, তোমারটাও কম নাই। তুমি ছোটকালে আমার হাতে বেড়াও, আমি তোমার খবর রাখি, গোপন তথ্য আমার। তুমি যেখানে লাইন করো আমি তার পাশে, মিল রাখতে হবে না লোকমান ভাই। হ্যাঁ কন্ট্রাক্টে তখন হয়েছে, আর তুমি যে গালি মিস্ত্রি ঠিকই আছে। আমাদের রকি কতদূর কাজ করছে চলো দেখে আসি। তোরা কোন গেলি? জানেন সাহেব আমার আর লোকমান ভাইয়ের গলা শুকিয়ে গেল। কি লোকমান ভাই? হ্যাঁ এই জন্য আমরা বাহির বাড়ি গেলাম, পানি খাতে গেলাম। ঠিক কইনি? ওই জিজ্ঞেস করি কাছে আমাদের এই রকি ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, আমরা পানি খাতে গেলাম। কি রকি ভাই? বারবার আমার ফাঁকিয়ে দিস, এবারটা চেয়ারম্যানের কাছ পেয়ে এবার এটা ফাঁসিয়ে দেবো। চেয়ারম্যান সাহেব পুরা মেয়ে লোক দেখতে গেল। প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি, তোর পাগল করা হাসি গলার ফাঁসি করিয়েছি। পানি খাওয়ার নাম করে মেয়ে লোক দেখতে গিয়েছো? হ্যাঁ তোমাকে কন্ট্যাক্ট দিয়ে ভুলে গেছে আমার। ওইটি কন্ট্রাক্ট নাই চেয়ারম্যান সাহেব, ওইটা হচ্ছে কন্ট্রাক্টর। ওই হইলো ওই কন্ট্রাক্টও যা কন্ট্রাক্টরও তাই, ওই একই। তুমি চেয়ারম্যান ঠিকই হয়েছে, গেলে গম চুরি করতে পারো, ওই মুরগি চুরি করতে পারো না। রাস্তার কাজ দিয়ে ঠিকই আছে, মায়ের খাওয়াতে 50 লাখ, আমার দিও 50 লাখ, তাহলে কি করবো আমি? আমি তো যদি বেড়াবোই, তুমি তো তা বুঝবা না, খালি বলছো কন্ট্রাক্টে তোর। আমাকে তাই না? আর তুমি চুরি করে চেয়ারম্যান আমরা জানি না, গম চুরি করে খাও, ভুট্টা চুরি করে খাও, রাস্তা মাইরে খাও, তো আমাকে কন্ট্রাক্টর তুমি টাকা দেন 50 আরে রাস্তা সমান 10 ফুট, তুমি কি কইলে 8 ফুট দিতি? 8 ফুট কখনো দেয়া যায়? তুমি কি চেয়ারম্যানে এসে চলো, তোমার আজ ইট দেখাবো, সিমেন্ট দেখাবো। জনগণে এতদিন খাই ভোট আমি কিনে নিয়ে পাস করেছি, এখনো বাদে রাস্তা কই দিতে যাই, তাহলে আমার এত বড় হয়ে যাচ্ছে। আমি অত কই দিতে পারছি না, যেটুক পাচ্ছি ওইটুকু কই দিচ্ছি, ভোটের সময় বিলা কই দিচ্ছি, নাহলে আর করতাম না। তুমি চেয়ারম্যান গরিবের দুঃখ বুঝবা কেমবি? এই যে রাস্তায় যে কাদা, তুমি তো বসে থাকো টাইসের ঘরে, আর এই যে কাদা, এখন তো পাটের সিজন, রাস্তা ফাঁকা না হয়, মাঠে থাকে পাট আর ঘাটে থাকে মানুষ। কষ্ট কার বোঝে? ওই গ্রামের লোক বোঝে। এই গ্রামের রাস্তা যদি হইল না 20 বছরে, খালি মাপামাপি করে চেয়ারম্যান, রাস্তাকে করে দেয় না। আমাদের কন্ট্রাক্ট যায়, আমরা আসে ম্যাপে চলে যায়, রাস্তার কাজ কোনোদিন করতে পারলাম না, খালি কন্ট্রাক্টে নিয়ে গেলাম এই 10 বছরে।
হ্যাঁ ভাই তুই ঠিকই কইছিস। টাকাটা পকেটে রাখতে চেয়ারম্যান মেম্বার কত কথা দেয় ভোটের আগে, বলে ব্রিজ কালভার্ট করে দেবে আর ওই রাস্তা বলে পাকা করে দেবে, এই রাস্তা বলে ট্রেন চলবে, কিন্তু দেখ কি কাদা, জমি মাইপ পোকারাম করে আর মাপা যায়, এ কাজ করা যায়? তুমি তো বলছো ইটা নিয়ে সিরিয়াস মানে ইটা নিয়েছে একবারে, ইটা নিয়েছে 10 বছর আগে আনা আছে। এই যে ইট, এই ইট তাও 2 নম্বর, এই রাস্তায় পাড়ার আগে ভেঙে যায়। তুমি কি জানো? তুমি খালি জনগণের টাকা মারতে পারো। খালি ইট না মস্ত, ওই যে আমার চ দেখ, তুই তো আমি তো বড় মিস্ত্রি, তুই জানিস তো মস্ত বালি দেখতো চেক করে বালি না ধুইলো। এ তো ভাই লোকমান ভাই তো পাক্কা ধুইলো। এই জন্য বলে ও তো ধুলে তো এমনি হবে, যেরকম কাটা হয়ে যাবে ধুলে দিলে তো ধুলে হবে, কাটাতে হবে। তুই কাজটা করবি কি কর? তো চেয়ারম্যান কিছু জানে না কত, খালি জানে টাকা মারতেই। ওই কাদা রাস্তায় কি ইট পাড়া যায়? ওরা আমার মান সম্মান থুবি না নি, ওই কত কত বুঝি নে, এরা 1000 টাকা দিচ্ছি নিয়ে যা। না এ নিতে পারবো না চেয়ারম্যান সাহেব, আমরা 2 জন তো 1000, আর আমার ওই রকি ভাইটা 500 দিয়ে নে খালি। আচ্ছা দেবো নে, যা যা দেবো নে। খালি চলো লোকমান ভাই, আরেক ভাই কাজ মাছ দেখি। রকি আমাকে তো বহুত লেভেলে আছে, আমার একটা তো টাকাও ঢেলতে হয়। তুই তো দেখলি যে আমরা এই যে গেলাম তোর ভাবিকে বাড়ি, 500 টাকা খরচ হলো, মানে আমাকে 5 টাকা আসছে না, তাই কাজ কর 300 টাকা নে আর আমাকে 12 টাকা দিন আমাকে লাভ বুঝলে নাকি তুমি? ও সব ওই ভাগ মাইন বানানে, চেয়ারম্যান যত করে দিয়েছে তত করে ভাগ করো, না হলে তোমাকে আমি খাওয়াবো না। যাও যাও, তোমার কাছে দরকার নেই, আমার যুগালে 500 টাকা বসে আছে কেন, তুমি চলে যাও। আমার তো দোকানে দরকার নেই, তুমি যাও। যাও এই লোকমান ভাই, এটা চেয়ারম্যানের সবসময় মাইনে চলে আসি, চেয়ারম্যান আজকে আমি তো খুব মার খেয়েছে না, তো সব